গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? অনুরূপা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর আমি মোটামুটি মানে সর্দি নিয়েই চলছে এখন। আর এই যে দেখো, ঘড়িতে 7টা বাজতে চললো, এখনও সবাই ঘুমিয়ে রয়েছে। বাইরে খুব কুয়াশা হয়েছে। আর গতকালটা একটু পরিষ্কার হয়েছিল, তো আজকে তার থেকেও বেশি। এই জন্য মানে 6:30 7টা বাজতে চললো, এখনও রুমের দরজা জানালা সব বন্ধ রেখে। আর এই দেখো, বাইরে বেরিয়ে দেখো কেমন কুয়াশা। আর এই কুয়াশাতে বাইরে বেরালেই তো মানে এমনিতেই নাক বন্ধ, তার উপরে আরও ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, গাছের পাতা থেকে টপ টপ করে এখন যেন বৃষ্টির ফোঁটা পড়ছে এরকম মনে হচ্ছে। তো আজকে তো সবাইয়েরই স্কুল ছুটি, ওই জন্য একটু ওয়েট করছি, দেরি করে সবাই ঘুম থেকে উঠবে। তো আজকে কিন্তু পৌষ পার্বণ, তো মকর দিতে যাবে, ছেলে মেয়েরাই যাবে। গত বছরও গিয়েছিল, সেই জন্য দেখো আরেকটু ফাঁকা হতে 8:30টার দিকে আমি ঘরটা ভেতরের রুম থেকে পরিষ্কার মুছে নিয়েছি। আর এই যে বাইরের ফ্লোরটা মুছছি। তো আমার মুছে তোমার দাদাভাইয়ের একদম পছন্দ হয় না, কোথাও কোথাও নোংরা থেকে যায়, সেই জন্য তোমার দাদাভাই আমার হাত থেকে ছাড়িয়ে নিজে মুছতে লেগেছে। আর ওদিকে ছেলে মেয়েরা এই ঠান্ডাতে দেরি করে স্নান করবে। আগে আমি স্নান করে নেবো, তারপর ওদের জন্য স্নানের ব্যবস্থা করব। এদিকে গতকাল রাত্রে জমে থাকা এঁটো বাসনগুলো বেসিনে ছিল, তো ঠান্ডায় জলেতে হাত দিতে একদমই ইচ্ছে করছিল না। আবার না ধুইলেও নয়, অনেক বেলা হয়ে যাচ্ছে, তো এর কাজটা তো সারতে হবে। সেই জন্য দেখো সমস্ত বাসনপত্র আমি ধুয়ে নিচ্ছি। অপরদিকে স্নান টান করে দেখো রুমের মধ্যে চলে এসেছি। আর এই যে সোয়েটার জড়িয়ে নিয়েছি, যা ঠান্ডা, তো মাথাটা আঁচড়েও নিচ্ছি। আর এদিকে মানে ছেলে সেই রুমেতে টিভি দেখছে, আর মেয়ে পড়াশোনা করতে বসেছে দেখো। তো সিঁদুর পড়া হয়ে গেছে। তো তখন ঘড়িতে প্রায় 9টা বাজতে চললো। অপরদিকে তোমার দাদাভাই ছেলেকে নিয়ে বসেছে একটু পড়াতে। মানে ছেলে যা দুষ্টু হয়েছে, 5 নতুন ক্লাসে উঠেছে, কত বইপত্র দিয়েছে, কিন্তু পড়াশোনাতে এক ফোঁটাও ইচ্ছে নেই। অপরদিকে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ওদের দিকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। দেখো ঠাকুর ঘরকে চলে এসেছি। এবারে মকর দিতে যাওয়ার জন্য 4টে ক্যারি ব্যাগ সাজিয়ে নেবো। আমাদের বাড়ি থেকে তো অনেক দূরে, থালায় করে সাজিয়ে নিয়ে যাওয়ার জন্যে সবাই সাইকেলে করেই যাবে, সেই জন্য প্লাস্টিকের মধ্যেই আমরা ভরে দিই। তো এখানে এই প্লাস্টিকটার ভেতরে আতপ চাল রয়েছে, তো কিছু আতপ চাল দেবো, সঙ্গে ফল দেবো। তো ছেলে আর মেয়েই যাবে। আর অপর দিকে তারা চলে যাবার পর দেখো ছাদে চলে এসেছি, সমস্ত পোশাক আশাকগুলো মেলা হয়েছে। আর গতকাল বলেছিলাম একটু বড়ি দিয়েছিলাম, 1 কেজি কলাইয়ের বড়ি দিয়েছিলাম তোমার দাদাভাই আর আমি দুজনে মিলে। তো সেই বড়িগুলো আজকে হালকা রোদ্দুর বেরাতে আবার বের করে দিয়েছি। কালকে কিছুটা রোদ লেগেছে, তবে এখনও পুরোপুরি শুকনো হয় না। তো বাতাসা বড়ি, এগুলো ছোটো ছোটো টাইপেরই হয়। আর আমি দিয়েছি, তো আমার মতো করেই দিয়েছি। তোমার দাদাভাই বেশি ফসকা বড়ি একদমই ভালো লাগে না তার, তো একটু শক্ত থাকবে, সেই জন্য তোমার দাদাভাই দেবেছে। তারপর পরে আবার 1 কিলো দেবো, তখন গয়না বড়িও দেবো। তো সমস্ত বড়ি তো রোদ্দুরে রয়েছে। ওদিকে দূরে তোমার দাদা ভাই চিলাকোঠার ওখানটা পরিষ্কার করছে। হ্যাঁ হ্যাঁ, এদিকে তোমার একটু বেলা হতে রান্নাও বসিয়েছি। সঙ্গে একটা দেখো নারকেল আমি ছাড়িয়ে নিচ্ছি। তোমার দাদা ভাইয়ের কবজির কাজটা ক্রিকেট খেলতে গিয়ে একটু মোচের মতো লেগেছে, তো সে আর কাঠারি চালাতে পারবে না, তো আমি নিজের মতো করে নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি। আর এখন নারকেলের ভেতরে জল থাকলেও বেশিরভাগ নারকেলই নষ্ট। দেখো এর ভেতরেও শাঁস হয়ে গেছে। তো নারকেলটা ভেঙে নেওয়ার পর দেখো কোরানোও হয়ে গেছে। আর রান্না করার সময়ই একটু উনুনে মানে জল বলিয়ে তারপরে কড়াইতে দেখো খেজুর গুড় দিয়ে দিচ্ছি। আর এই খেজুর গুড় তো ভালোভাবে নাড়াচড়া করে মাখিয়ে নিচ্ছি। আর কি সুন্দর পুরটা করে রেখে দিলাম, সঙ্গে বাঁধাকপি তরকারিটাও করে রেখেছি, কারণ সন্ধ্যেতে আর করতে ইচ্ছে করবে না। তোমার দাদাভাই আর আমি মিলে পরবটা বানাবো, যেহেতু আজকে পিঠে খেতে হয়, পিঠে দিবস। অপরদিকে কী রান্না করেছি দেখো, এখানে রান্নাতে রয়েছে আজকে নিরামিষ। আমি থালা নিয়ে চলে এসেছি সকলের জন্য ভাত থালাতে বেড়ে নিতে, সেই জন্য দেখো বাঁধাকপির ঘণ্টটা আমার হয়ে রয়েছে। সঙ্গে আলুটাও আমি জিরে আর পোস্ত শুকনো লঙ্কা দিয়ে মেখে রেখেছি। আর এদিকে মুগ ডাল রয়েছে, হাঁড়িতে ভর্তি ভাত, এর সঙ্গে লেবু আর একটু ঘি নিয়ে নেব, ব্যাস এতেই খাওয়া হবে। আর দেখো কিছু পাঁপড়ও আমি ভেজে রেখেছি। তো ফাইনালি আমরা সবাই খেতেও বসে পড়েছি, ছেলে মেয়েদেরকে সামনে খেতে দিয়েছি। আর তোমার দাদাভাই এই পাশে রয়েছে। তো এত জোর খিদে পেয়েছে, প্রায় তখন 1টা বাজে। তো বন্ধুরা, এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আমার নতুন বন্ধু হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।